মধ্যপ্রাচ্যে সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ দেশ ইরান প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। এদিকে বহুদিন ধরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করছে তেহরান, এমন অভিযোগ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর। এবার পারমাণবিক বোমা নিয়ে নিজেদের অবস্থান ও ফতোয়ার কথা জানালো ইরান। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুততর পদ্ধতি নিয়ে কাজ করছে, এমনটাই দাবি করে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন ভিন্ন কথা। মাসুদ পেজেশকিয়ান জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তা যাচাই করা সহজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি করতে চান বলার একদিন পর এ কথা বলেন তিনি। এছাড়া পারমাণবিক বোমা তৈরি নিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার একটি ফতুয়া তুলে ধরেন পেজেশকিয়ান। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টিভিতে মাসুদ পেজেশকিয়ানের একটি ভাষণ প্রচার করা হয়। সেখানে তিনি জানান, যুদ্ধটা ইরানের জন্য লাভজনক কোনো ব্যবসা নয়। তেহরান পারমাণবিক বোমা বানাতেও চায় না। তবে এই বোমা তৈরির ব্যাপারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতুয়া দিয়েছে। বলেন, ইসলামে পারমাণবিক বোমা নিষিদ্ধ, কারণ ইসলামে প্রজাতন্ত্রের নীতিতে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের প্রেসিডেন্ট আরও জানান, জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা যখন খুশি এসে তাদের পরমাণু প্রকল্প ঘুরে যেতে পারে। তারা শতবার আসুক, পরীক্ষা করুক, এটা নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান। তবুও প্রতিদিন বলা উচিত হবে না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। 2015 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল ইরান, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প ইরানের তেল বিনিয়োগের উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরই মধ্যে পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের দিকে আঙ্গুল তুলে পেজেশকিয়ান জানান, আসলে কারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে? যারা ইরানের দিকে আঙ্গুল তুলছে তারাই মূলত পরমাণু অস্ত্র বানিয়েছে, কিন্তু প্রতিবেশী সব দেশের উপর তারাই আগে আক্রমণ চালাচ্ছে, আর তারা মানবাধিকার নিয়ে কথাও বলছে। এর আগে ট্রাম্পের মন্তব্যের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দেয়, তাহলে তেহরানও ওয়াশিংটনকে হুমকি দেবে। যদি তারা ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে, তাহলে তেহরানও তাদের নিরাপত্তা লঙ্ঘন করবে। শেখ ফরিদ, ATN নিউজ।